হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি হচ্ছে গাঁটি কচুর রেসিপি। এটি এমন একটি রেসিপি যারা গাঁটি কচু ভালোবাসে না তারাও বারবার খেতে চাইবে, একবার খেলে বারবার খেতে চাইবে। এবং এর টেস্ট এতটাই সুন্দর হয় যে মাছ মাংসকেও হার মানাবে। গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি 250 গ্রাম গাঁটি কচু নিয়েছি। ভালো করে ছিলে পরিষ্কার করে কেটে বড়গুলোকে আমি 3 টুকরো করেছি আর ছোটোগুলোকে 2 টুকরো করে আমি এর মধ্যে প্রথমে 1/4 চামচ নুন, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ বেসন দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব হাফ পাতিলেবুর রস। ভালো করে রসটা চিপে চিপে নিংড়ে দিয়ে দেব। এটি দেওয়ার ফলে গলা আর চুলকাবে না। যারা মনে করে গলা চুলকায় গাঁটি কচু খেলে, এই পাতিলেবুর রসটা দিলে তাদের গলা আর চুলকাবে না। তো ভালো করে আমি সব মশলাগুলো ভালো করে কচুর মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেব। তো ফ্রাই প্যানে আমি একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে গরম করে নিয়ে আমি গাঁটি কচুগুলোকে দিয়ে দেব। সব গাঁটি কচুগুলোকে আমি একসাথেই ভেজে নেব। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটাতে লাইক করে আমার পাশে থেকো। ততক্ষণ কচুটা ভাজতে থাকুক মিডিয়াম ফ্লেমে। ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নিই তরকারির জন্য। তো আমি দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো আর কিছুটা, দেখতেই পাচ্ছ ভিডিওতে যতটা, আদা আর 4-5টা কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এদিকে আমার গাঁটি কচুগুলোও দেখো বন্ধুরা লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমি একটা প্লেটের মধ্যে গাঁটি কচুগুলোকে তুলে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করে দেব। তো যা তেল ছিল সেই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরের ফোড়ন দিয়ে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি ওর মধ্যে মিক্সিতে করে আগে থেকেই বেটে রাখা পেস্টটা দিয়ে দেব। মশলাটা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। লাল লাল হয়ে গেছে দেখো বন্ধুরা, পেঁয়াজটা মোটামুটি লাল লাল হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেব হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচেরও কম লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকেও ভালো করে কষিয়ে নেব। খেয়াল রাখবে যাতে নিচে বসে না যায়। আমি মিক্সির জারটা একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে সেই পানিটাও দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন আমি ভেজে রাখা গাঁটি কচুটা মশলার মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ মশলার সাথে গাঁটি কচুটা আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি যে পানিটা অ্যাড করছি বন্ধুরা, একটু উষ্ণ গরম পানি। তোমরাও একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবে। তো 2-3 মিনিট মতো কষিয়ে নিয়ে আমি হাফ বাটি মতো পানি দিয়ে দেব। তোমরাও পরিমাণ মতো পানি দিয়ে দেবে। যে যতটা গ্রেভি রাখতে চাও ঠিক সেই মতন পানি দিয়ে দেবে। দিয়ে পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে। আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে কচুটাকে সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। দেখো বন্ধুরা ঝোলটা অনেকটা মরে গেছে আর আমার গাঁটি কচুগুলোও ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি শেষে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেব আর দিয়ে দেব 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি আরও 2 মিনিটের জন্য লো ফ্লেমে বন্ধ করে রেখে দেব।
2 মিনিট পর আবার আমি ঢাকনাটা খুললাম। দেখো বন্ধুরা, আমার গাঁটি কচুর তরকারি একেবারে রেডি। আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, দিয়ে আমি তারপরে সার্ভ করব। দেখো বন্ধুরা, গাঁটি কচুর এই তরকারি থাকলে গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।